ধন্যবাদ। আমি প্রথমে যেটা মনে করি যে ইনিশিয়াল যে চার্জশিট দেওয়া হয়েছে তাদের এগেইনস্টে যে চার্জগুলা হয়েছে এটা হাসিন স্যার আরো ভালো জানেন। সেটা হচ্ছে আ মিনিমাম যে অপরাধ প্রমাণিত হওয়া দরকার সেটা হচ্ছে তারা যখন এই সংস্থায় ছিল তার আন্ডারে আ ইয়াটা ছিল, আয়নাঘরটা ছিল। সো আয়নাঘরে তারা রক্ষক ছিল। সো আল্টিমেটলি তারা দেখুক আর না দেখুক তারা অপরাধী। বাট তারা যেটা করতে পারত মানে এইটার জন্য তারা আয়নাঘরে তার আন্ডারে ছিল এবং তারা যদি বলে এটা উপর থেকে আদেশে এই জিনিসটা করছে তারা অ্যাকচুয়ালি পার পাবে না। তারা অ্যাকচুয়ালি অ্যাকিউজড হয়ে যাবে দেশের আইন অনুযায়ী। এবং এই যে সাক্ষ্য আইন যে জিনিস যেটা আছে বর্তমানে আইসিটিতে ওইটা শেখ হাসিনা তৈরি করছিল বাট এটা পুরোপুরি সাহায্য করবে তাদেরকে অ্যাকিউজ করার জন্য। সো এখানে আমার মনে হয় যে যারা অ্যাকিউজড হয়েছেন তাদের উচিত হচ্ছে আহ, ওই যে আমি বললাম যে প্রতিদিন তারা সাক্ষী দিবে। তারপরে সাবজেলে আসবে, সাবজেলে এসে আবার গোয়েন্দারা তাদেরকে ব্রিফিং করবে। আবার কাল পরবর্তীতে কি হবে, তারা কিভাবে সাক্ষী দিবে এই নিয়ে ব্রিফিং করবে। এই জন্যই মেজর সারওয়ার স্যার এটার মধ্যে ইনক্লুডেড করা হয়েছে, যেহেতু উনি জিনিসটা বুঝেন। সো এই জিনিসটা করে যেটা হবে তারা হয়তোবা এমন একটা চেষ্টা করবে যাতে ফার্দার ফার্দার কেউ এটার সাথে রিলেটেড আর কেউ যেন ধরা না পড়ে, বা শেখ হাসিনা রেজিমের কারো নাম যেন না আসে। বাট এই কয়জন যাদেরকে একিউজ করা হয়েছে তাদেরকে বেঁচে যাওয়ার আমি মনে করি তাদের কোনো সুযোগ নেই। আমি কেসের যে সাবজেক্টগুলো আমরা জেনেছি, যে সমস্ত বিষয়ে তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে এটা প্রমাণিত হবে ওই সাক্ষ্য আইন অনুযায়ী। বাট আমি মনে করি যে এটাকে উচিত হবে যে যারা এখন আছেন তাদের হুম, এর সাথে সরাসরি যারা জড়িত, এবং আমি মনে করি যে এই যে যেমন নাবিলা ইদ্রিস একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমরা চিঠি দিয়ে জিজ্ঞেস করেছি যে কারা কি সিটিআইবি ডাইরেক্টর কে ছিল, বলে অনার বোর্ড নাই দেখে ইয়া করে। এই যে এই জিনিসগুলো যদি করে আমার মনে হয় তাদের এগেইনস্টে এডিশনাল চার্জশিট আনা উচিত যে তথ্য গোপন করার বোধহয় একটা আইন আছে আমি যেটুকু ইয়েস। জানি আর কি, তথ্য না দেওয়ার। আমার মনে হয় ওইটা নিয়ে আসে, ওইটাকে আরো এনহ্যান্স করা উচিত। কারণ এদের সাথে এরা যদি কোঅপারেট না করে এদেরকে কত কোঅপারেট করার জ্ঞান নাই। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন সবাই, আমি নিজেও একটু সাবাসী দিয়েছি ফেসবুকে যে সেনাবাহিনীকে যে জিনিসটাকে একটা কমপ্লিকেট করে বাট অন গ্রাউন্ডে যেটা হচ্ছে তারা ওই এক্স্যাক্টলি একদম নিশ্চিতে হিসাব করে যতটুক দিলে পাবলিক আইসা ক্যান্টনমেন্ট ঘেরাও করবে না বা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে ইয়া হবে না ওইটুক পর্যন্ত শুধু অ্যাকসেপ্ট করছে। মানে হুম, যেটুক sacrifice করলে করছে। পাবলিক খেপে যাবে না ওইটুকু অ্যাকসেপ্ট করছে। কারণ আমরা ভাবতেছিলাম যে এই কারণেই ওই যে বলতেছিলাম যে আপনি যদি ট্যাঙ্কের পারমিট, পিস্তলের পারমিট চান ট্যাঙ্কের পারমিট দিতে হবে, যে শেষ পর্যন্ত ইয়া। তো এইটাই ওরা করেছে, এমন ভাবে সিচুয়েশনটা তৈরি করেছে যাতে আমরা আদালতে আনছি এইটুকু এটাতেই হ্যাপি হয়ে যাই। এবং আমরা আলটিমেটলি দেখবেন ওইটুকু আমি হ্যাপি হয়েছি। কিন্তু ওই যেটা বললাম শেখ হাসিনার আমলে যেরকম ললেসনেস ছিল, স্যারদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল, ওখানে কোনো হিউম্যান রাইটস ছিল না, এখনো সেই আইন ফলো করা হচ্ছে না। শুধু তাদেরকে আদালতে খাদির করা হয়েছে, কিন্তু তাদেরকে এর বাইরে যত ধরনের বৈষম্য আছে, এসি বাস তো একটা একটা ন্যাক্কারজনক কিন্তু ঘটনা হয়েছে। এটার জন্য আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রফেসর ইউনূস দায়ী এটার জন্য, উনি এখানে অ্যাকসেপ্ট করেছেন। তার তার এক্সিকিউটিভ কন্ট্রোলের আন্ডারে স্বরাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা করেছেন, অবশ্যই এটার জন্য প্রফেসর ইউনূসকে এটা অ্যান্সার দিতে হবে। এইটাই হচ্ছে ললেসনেস। এখন যেটা আছে ললেসনেস, কারণ লকে জেনারেল ওয়াকার পাত্তা দিচ্ছে না এবং আমরা এটা অ্যাকসেপ্ট করতেছি যে এইটুকুই খুশি হয়ে যাচ্ছি যে তাদেরকে অন্তত আদালতে হাজির করেছি। বাট আমি মনে করি এটাই শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে না। কিন্তু যেটা হচ্ছে এই যারা অ্যাকিউজড অফিসার আছে আমি মনে করি তাদের এখন উচিত একদম ওপেন আপ হওয়া, যেরকম আইজিপি, যিনি আইজিপি পুলিশ যেভাবে, আব্দুল্লাহ মামুন। হ্যাঁ হ্যাঁ আব্দুল মামুন যেভাবে রাজসাক্ষী হয়েছে, এদের সবার উচিত হচ্ছে দেওয়া। কারণ এট দ্য এন্ড তারা এটা তো বুঝতে পারছে যে এখন তারা একটা মানে কি বলে এটা মাকড়সার জালের মধ্যে ফেসে গেছে, এখান থেকে বের হইতে পারবে। বাট হুম, এদেরকে এইভাবেই ডিমোটিভেট করতেছে ভারত। কারণ এরাই হচ্ছে ভারতের হেজিমনি রক্ষা করার জন্য মেইন মাসল পাওয়ারটা ছিল। সো আমি মনে করি যে ফেরদৌস স্যার যে জিনিসটা বলেছে তাদের আসলেই এখানে থাকলেও তাদের কিন্তু সিকিউরিটি নিয়ে আমাদের শঙ্কিত হওয়ার অবকাশ আছে। কারণ ওরা যখনই যে বুদ্ধি দেয়, আমি একটু আগে বলেছি যে এই আগুন লাগার পিছনে ডিজিএফআই আছে, ডিজিএফআই নিজে থেকে করে নাই, তাদেরকে তাদের ভারতীয় প্রভুরা তাদেরকে
এই এই অ্যাডভাইসটা দিয়েছে। এবং তারা তো যখন হিসাব করে, তারা ভারতের হিসাব বা লাভ কিসে হবে ওইটা হিসাব করে বলে, বাংলাদেশের কিসে লাভ হবে ওইটা দিয়ে করে না। তাদেরকে বোঝানো হয় যেটা ওইটা করে, এবং এখনই চলতেছে। সো এই জিনিসটা আমার মতে প্রফেসর ইউনূসের একটা বড় ব্যর্থতা হচ্ছে, তিনি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল নিতে পারেন নাই। এবং ফিউচারে যদি এই জেনারেল জাহাঙ্গীর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন, জেনারেল ওয়াকার যদি সেনাপ্রধান থাকেন, সামনের নির্বাচন যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ভারত কি চায়, আমাদের এখানে কি সুষ্ঠু নির্বাচন চায়? তারা চায় না। তারা চায় নির্বাচনের মধ্যে একটা গ্যাওয়াস লেগে যাক, যাতে মানুষের মধ্যে একটা ধারণা হয় শেখ হাসিনার আমলে যেরকম নির্বাচন হয়তো বাংলাদেশের ট্রেন্ডই হচ্ছে এটা, বাংলাদেশে কোনো চেঞ্জ হচ্ছে না। ওইটাই প্রুফ করার জন্য জেনারেল ওয়াকার যদি থাকা অবস্থায় তার আন্ডারে হয়, তাহলে ওই একই রকম নির্বাচন হবে। যদি আমরা চাই সামনের নির্বাচন আর সুষ্ঠু হোক, আমাদের সবার আশা যে এত প্রাণের বয়ে ১,৫০০ লোক প্রাণ দিল, ৩০,০০০ মধ্যে আহত হইল। কিন্তু আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাওয়া, যে ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান যে বার্তাটা দিলেন, সেটাও বা উনি কিসের, মানে কোনো ভিত্তি আছে এটার, যে ২-১ বছর থাকতে পারে, তারপরে বিএনপি এসে থাকতে পারবে না বলতে ডিপেন্ড করবে ভারত এবং আওয়ামী লীগের উপরে? মানে এখানে আমি প্রথমেই বলবো যে উনি অ্যাকচুয়ালি এখন পাগল হয়ে গেছেন। উনি তার যে এজেন্ডা ছিল, এজেন্ডা নিয়ে আগানোর চেষ্টা করেছিলেন, এখনটা সফল হয় নাই। সো এখন তিনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। বাট এই জিনিসটার মধ্যে সত্যতা আছে। যদি মানে এটা হচ্ছে থ্রেটটা কিন্তু বিএনপির প্রতি, যে বিএনপি যদি ভারতের সাথে আতাত না করে নির্বাচনে আসে, তারা তারা থাকতে পারবে না। সো ভারতের সাথে উনি ইন্ডিকেট করতেছেন ভারতের সাথে যেন আতাত করে। এইটাই হচ্ছে ইন্ডিয়ান। উনি হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশে সবচেয়ে ভারতীয় বড় রয়েছেন। উনি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতীয় যে ইনস্ট্রাক্টর গুলো এসেছেন MISC তে, এগুলো কিন্তু এখনো আছে। এদের কিন্তু চুক্তি এই ডিসেম্বরে শেষ হয়ে গেছে, চুক্তি কিন্তু রিনিউ হয় নাই, এখনো তারা চালাচ্ছে। তাদেরকে এখন পর্যন্ত জেনারেল ওয়াকার বের করতেছে না। এর মানেটা কি? আমরা কি লাগাতার মানে চাচ্ছি যে ভারতীয় ইনস্ট্রাক্টর আমাদের ইয়াতে থাকুক, তারা প্রতিটা পার্টিতে অংশগ্রহণ করুক, বিভিন্ন কালচার ফাংশন থেকে শুরু করে সবকিছুতে ফ্যামিলি শো করুক? এইটাই হচ্ছে এসপিওনাজ। এসপিওনাজ করে যদি এরা হচ্ছে, এদেরকে ঢুকেছে জেনারেল ওয়াকার সেনাবাহিনীর ভিতরে, উলফল্যান্ড ট্যাকটিক্স চেঞ্জ করে ব্লু ল্যান্ড বানাইছে, ইউনিফর্মকে বানাইছে হচ্ছে ভারতের আদলে জলপাই কালারের। সো উনি যেটা কথা বলতেছেন, উনি অ্যাকচুয়ালি এখন ওনার ফ্রাস্ট্রেশন থেকে এই জিনিসটা বলতেছেন, ওনার সাথে একমত না। বাট ওইটাই হচ্ছে সত্য, যে সামনের নির্বাচনটা যদি এই জেনারেল জাহাঙ্গীর, প্রফেসর ইউনূসের এবং জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, এটা ইলেকশনটা ঠিক মতো হবে না। ধন্যবাদ। অসংখ্য